শীতের শুরুতেই বৃষ্টি নষ্ট হতে পারে মাঠে রোপণ করা আলু, বীজের পিছিয়ে যেতে পারে আলু চাষ, কপালে চিন্তার ভাঁজ কৃষকদের। পশ্চিম মেদিনীপুর জেলার ভোর রাতেই শুরু হয়েছে বৃষ্টি, যার কারণে সদ্য লাগানো আলু নষ্ট হতে পারে, পাশাপাশি পিছিয়ে যেতে পারে আলু চাষ, এমনই আশঙ্কা কৃষকদের। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা আলু চাষের গড় হিসেবে পরিচিত এই সময় কৃষকরা সদ্য মাঠ থেকেই ধান তুলে আলু লাগিয়েছেন। কোনো কৃষক আবার মাটি উর্বর করে রেখেছেন আলু লাগানোর জন্য, কিন্তু এই বৃষ্টিতে মাথায় হাত কৃষকদের। এরকম ভাবেই বৃষ্টি চলতে থাকলে মাঠে সদ্য লাগানো আলু নষ্ট হতে পারে, পাশাপাশি আলু চাষও পিছিয়ে যেতে পারে। বৃষ্টি শুরু হয়েছে, বর্তমান তো আলু লাগানোর একটা সময়, কি ক্ষয়ক্ষতি হতে পারে? ক্ষয়ক্ষতি বলতে যেগুলো লাগানো হয়েছে সেগুলো তো পচবেই। আর এই সময় কি আমরা আর এই 3,000 টাকা 3,500 টাকা করে বস্তা আলু কিনে লাগাতে পারবো? আমার চাষির তো মরণ, বুঝতে পারছো। যেগুলো তো আলু লাগানো হয়ে গেছে, আর যেগুলো লাগানো হয়ে গেছে ওগুলো তো পচবেই, তাহলে আজ তো কিনে লাগানো যাবে না। কখন থেকে বৃষ্টি শুরু হয়েছে? বৃষ্টি শুরু হয়েছে তুমি ধরতে পারো যে তোমার 4টা থেকে, ভোর 4টা থেকে। ভোর 4টা থেকে। আর যেগুলো আলু লাগানো হয়নি সেগুলো ক্ষতি হবে। সারও তো মাটি প্রায় সারা হয়ে গেছে। হ্যাঁ, মাটি সারা হয়ে গেছে, ধান সব পড়ে আছে। 4টার সময় সব তিরপল চাপা দিলাম, মানে মাঠ থেকে ধান উঠে গেছে। মাঠ থেকে উঠে গেছে, সব তো হাতা হাতা করে পড়ে আছে ধান। আরে আমাদের বাঁচার লক্ষণ কোথাও বলা দেখি। আর এইসব কিনে আর চাষ, মানে তাহলে তো আলু চাষের সময় তো আবার পেরিয়ে যাবে। হ্যাঁ, আলু চাষের সময় তো পিছিয়ে যাবে আবার। পিছিয়ে যাবে তো বটে, অনেক কিছু। কতদিন সময় লাগবে শুকনো হতে মাটি? হ্যাঁ, প্রায় তুমি ধরতে পারো আজকে কত তারিখ, আজ তো 12-13 তারিখ, প্রায় ওইটা 15-20 তারিখকে চলে যাবে। প্রায় 10 দিন পিছিয়ে যাবে। মানে পিছিয়ে গেলে তো তাহলে তো সমস্যা, তো সমস্যা তো বটেই, নামলা হবে। মানে তখন কি আবার তাহলে নতুন করে সার খাওয়াতে হবে? না, সারটা যেটা খাওয়ানো আছে, কিন্তু এই তো আবার তো এখনও তো কাটবে না, 2-3 দিন বলছে তো। কি নাম আপনার? সিলেটন দাস।